একটা রাত বেঁধে দিলে দোতারারি একই দেখে রাম আর কৃষ্ণ সমুদ্র গো একই দেখে রাম আর কৃষ্ণ সমুদ্র একটা রাতে বেঁধে দিলে দোতারারি বাংলার আকাশ বাতাস যখন মুখরিত আগমনী গানের সুর ছন্দ তালে প্লাবিত হয়েছে সরকার নাম। ঠিক তখনই মাতৃস্তুতি মন্দিরের পক্ষ থেকে আপনাদের উপহার দিচ্ছে এক মনোমুগ্ধকর অনুষ্ঠান। আপনারা শুনলেন আগমনের গান। আমরা মায়ের কাছে ঠাকুরের কাছে সবসময় চাইছি, হে ঠাকুর আমার সন্তানকে ভালো রেখো, আমার কন্যাকে ভালো রেখো, আমার পরিবারকে ভালো রেখো। আপনাকে ঠাকুরকে কখনো জিজ্ঞাসা করি, ঠাকুর তুমি কেমন আছো? চলুন আজের মিলন উৎসবে আমরা সকলে মিলে মন্দিরে গিয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করি, ঠাকুর তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? সকলকে ভালো রেখো, সকলকে মঙ্গল রেখো, সকলকে শান্তি রেখো। এখন পরবর্তী অনুষ্ঠান, এমন একজন মানুষ আমাদের সাথে কথা বলবেন, যার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারি ঠাকুরের সম্বন্ধে, মায়ের সম্বন্ধে, স্বামীজির সম্বন্ধে। আমরা সেইভাবে পথ অবলম্বন করেছি। আমাদের সকলের শ্রদ্ধা, সকলের ভালোবাসা, যিনি ঠাকুরকে নিয়ে রাত দিন পড়ে থাকেন, সবকিছু ভুলে গেছেন জীবনে, আমাদের সকলের প্রিয় জয়ন্ত ঘোষের কণ্ঠ থেকে সন্ধ্যাটা কথা বোতল ব্যাখ্যা ও পাঠ। আমি আমাদের সকলের শ্রদ্ধেয় জয়ন্তদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনাকে অনুরোধনে করতালি দিয়ে এবং সংবর্ধনে দিয়ে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় মানুষ জয়ন্তদার কণ্ঠ থেকে শুনব আমাদের ঠাকুরের জীবনের কথা, মায়ের কথা, স্বামীজির কথা, যেগুলো আমরা জানি না, আমাদের কাছে অজানা রয়েছে। সেই কথাগুলো শুনব আমাদের সকলের প্রিয় জয়ন্ত ঘোষের কথা। হ্যালো 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 হ্যালো। ओम संसारार्णवधूरीय कर्णधार स्वरूपतः नमस्तु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। यथाग्ने गाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां त्वां शारदां प्रणमामि। नमो श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामी ने तापहाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। नमस्कार। सब जगह गিয়ে একটি কথা বলি, যিনি বলেন তিনি ভক্ত, যারা শোনেন তারা আমার ভগবান। কারণ আপনাদের হৃদয়ে আমার মা ঠাকুর স্বামীজি রয়েছে। সুতরাং ভক্ত সম্মেলনে একটা অত্যন্ত প্রধান অঙ্গ হচ্ছে ভগবানকে নিয়ে যখনই কোনো অনুধ্যান হয়, বিশেষ করে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে যখন হয়, তখন ঠাকুরের ভাব তরঙ্গে থাকতে গেলে ঠাকুরের মুখনিসৃত কথামৃত একটু পাঠ করতে হয় এবং অনুধ্যান করতে হয়। সেই সঙ্গীত কাজটা করার সৌভাগ্য আমায় দিয়েছে দাদা, এবং যেহেতু সময় খুব কম, চারপাশ থেকে আমার কাছে, আপনারা তো দেখলেন সবকিছু ম্যানেজ করতে করতে আমার কাছে খবর আসছে যে আমরা নাকি 1 ঘন্টা লেটে রান করছি লালগোলা এক্সপ্রেসের। এখন কি হয়, গার্ডেরই দায়িত্ব পড়ে ট্রেনটাকে আবার ঠিক টাইমে পৌঁছে দেওয়া। তো সেই জন্য বলি কাকে দিই, নিজেকে বলি।
সময় আমি অল্প, কতকগুলি কথা আমি একটু স্মরণ করব, সকলের সঙ্গে শেয়ার করব। এই যে ভক্ত সম্মেলন এবং আগমনী, এর একটা নিজস্ব উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হলো মাকে ডাকা। ঠাকুর বলছে না, বিড়াল ছানার মতো ভাবতে হবে। বিড়াল ছানা মিউ মিউ করে, বিড়াল যেখানেই থাকুক না কেন এসে তার ছানাকে নিয়ে গিয়ে হয় উনুনের পাশে নয় বিছানার উপরে নিয়ে গিয়ে রাখে, বিড়াল ছানা শান্ত হয়ে যায়। আমরা মা বলে কেঁদে উঠি, তখন মা আমাদের একটা সুস্থি দিয়ে দেয়। দেখবেন সংসারে সবসময় সমস্যায় থাকেন না, আমাদের জীবনের সমস্যা কিন্তু চিরকালীন নয়। কিছু কালের জন্য সমস্যা আসে, সমস্যা আবার কেটেও যায়। এই কেটে কি করে গেল এটা আমরা বুঝতে পারি না। এই কেটে যাওয়ার পেছনে একজনের হাত থাকে, তিনি জগন্মাতা, তিনি কাটিয়েও দেন, তিনি যেমন কলেও ফেলেন আবার মুক্তিও দেখান। অর্থাৎ এইটি হলো আমাদের সংসারের শিক্ষা। ভগবান শ্রী রামকৃষ্ণ সংসারী মানুষদের জন্য এসেছিলেন এবং তাদের কিছু মার্গদর্শন দেওয়ার উপলক্ষে কথামৃতের বাণী তিনি বর্ষণ করেছিলেন। আর সেই কথামৃতের বাণী আমাদের সংসারী মানুষদের জন্য অত্যন্ত শিক্ষণীয়, দর্শনীয় এবং লক্ষণীয় বটে। কারণ সেই শব্দগুলো আমরা দেখব যে তিনি সংসারীদের জন্য বলছেন যে ভক্তির উপায়। সংসার করতে গেলে ভক্তি লাগে। আমরা জানি স্বামী বিবেকানন্দকে দিয়ে তিনি একটি ডেমনস্ট্রেশন করিয়েছিলেন। বিবেকানন্দ জীবনে কলে পড়েছিলেন, বিপদে পড়েছিলেন, অসুবিধার মধ্যে পড়েছিলেন। তাকে দিয়ে তিনি একটি নিদর্শন রাখলেন। কিরকম না, আমার মা ভাই বোন খেতে পাচ্ছে না, তুমি একটা ব্যবস্থা করে দাও। এই যে এইরকম আকুতি তো আমাদের জীবনে আমরা আচার করছি। মা গো, ছেলেটার একটা চাকরি করে দাও, মেয়েটার একটা বিয়ে দিয়ে দাও, এরকম কান্না তো আমরা ভগবানের কাছে গিয়ে সবসময় কাঁদছি। তো নরেনকে দিয়ে তিনি দেখালেন জগৎ সংসারকে কিভাবে আমরা ট্যাকেল করব, অর্থাৎ ভগবানের কাছে গিয়ে ঠিক কি চাইতে হবে সেটাও বোধহয় আমরা ভালো করে চাইতে জানি না। অর্থাৎ কিনা এই যে ভগবানের কাছে গিয়ে কি চাইতে হয় সেটা যেন নরেনকে দিয়ে দেখাচ্ছে। এবং নরেন যাচ্ছেন তিনবার, এই গল্প আমাদের সবার জানা আছে। আমরা জানি সেই গল্প, তিনবার গেলেন, গিয়ে জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য চাইলেন। আচ্ছা, প্রশ্ন আমাদের মনে মনে নিজেকে করি, আমরা যখন দক্ষিণেশ্বরে যাই, বেলুড়ে যাই, ঠাকুর মা স্বামীজির কোনো মন্দিরে যাই, কোথাও কোনো দেবালয়ে যাই, ভগবানের কাছে গিয়ে কি নরেনের মতো করে চাই যে মা আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও? এই যে জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য যদি থাকে কোনো মানুষের, সংসার করতে ভীষণ সুবিধা হয়। অর্থাৎ সংসারের ডামাডোলে অনেক রকম সমস্যা আসবে, সেই সমস্যাকে কাটাতে গেলে কতগুলো কোয়ালিটির দরকার। সেই কোয়ালিটিগুলো যদি অর্জন করতে হয় তাহলে এই চারটি প্রধান গুণকে জগন্মাতার কাছ থেকে ধার করে নিতে হয়, কৃপা ভিক্ষা করতে হয় যে মা গো, তুমি আমাকে যদি দিতেই হয় এই চারটি গুণ দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। অর্থাৎ কিনা যে সংসার করতে গিয়ে যত রকম অসুবিধার মধ্যেই পড়ি না কেন, যদি আমার এই চারটে গুণ থাকে, আমি যেমন এখানে বলছি, আবার কিন্তু সভা শেষ হয়ে গেলে সবাই চলে গেলে যে একটাও আমাকে গুটোতে হবে। অর্থাৎ কিনা সংসারে নিরহংকার থাকতে হবে, সমস্ত রকম কাজের মধ্যে থাকতে হবে। কেন? এটা করতে গেলে দেখবেন কারুর ভিতরে একটু ইগো কাজ করে, না আমি তো একটু আগে বক্তৃতা দিলাম, আমি কেন চেয়ার গোটাবো। এই অহংকারকে দূর করতে গেলে মা বলছেন জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য যদি তোমার থাকে, সংসারে এসেছে প্রত্যেকটি কাজ ঠাকুরের কাজ, আমার কাজ নয়। আমার বা আমি যদি আমার শরীর থেকে বা আমার জীবন থেকে, আমার জীবনের ডিকশনারি থেকে যদি আমি বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমরা আমাদের জীবনে অনেক কিছু সমাধান করতে পারি। বহু জিনিস আছে মানুষকে দেখবেন ব্যর্থের দিকে নিয়ে যায়, সেটা হচ্ছে অহংকার। এই অহংকার বড় খারাপ জিনিস। এই অহংকারের সবচেয়ে ভালো টোটকা হলো ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন ভক্তি। ভক্তির উপায় কিরকম বলছে, ঈশ্বরে কিভাবে মন হয়। মাস্টার মাস্টার জিজ্ঞেস করছে, বলছেন ঈশ্বরের নাম গুণগান সর্বত্র করতে হয়, সর্বদা করতে হয়।
আর কি করতে হয়? সৎসঙ্গ করতে হয়। এই যে আমরা যেমন আজকে বসেছি, মহারাজ আমাদের গুরু বন্দনা শেখালেন, মনে করালেন কিভাবে জীবনের দৈনন্দিন জীবনে আমরা গুরুকে বন্দনা করবো, স্মরণ করবো, মনন করবো, ইত্যাদি ইত্যাদি। এই সাধু সঙ্গ, সৎসঙ্গ করার ফল হচ্ছে জীবনটাকে যেন একটা টিউনিং এ নিয়ে যাওয়া, অর্থাৎ সুন্দর জীবনটাকে আমরা কিভাবে পরিচালনা করব সেই মার্গদর্শনটা আমরা পেয়ে যাই সাধু সঙ্গের মাধ্যমে। ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর বিষয়, কাজের ভিতর রাত দিন ঈশ্বরে থাকলে মন হয় না, অর্থাৎ মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। অর্থাৎ দেখবেন আপনি ভগবানের চিন্তা করছেন, আমি সকালেই বলেছি সবাই মিলে মোবাইলের সুইচটা অফ করুন, কিন্তু দেখবেন অনেকে ভাবে না কেন মোবাইলটা অফ করবো, আমার তো পালবাবুর কাছে 2000 টাকা 10টার সময় দিয়ে যাওয়ার কথা, আমি যদি মোবাইলটা বন্ধ রাখি তাহলে তো আমার টাকাটা আসবে না। বিষয়ে আপনাকে কিছুতেই ঈশ্বরের দিকে যেতে দেবে না। এক টাকা-ওয়ারের খেলা চলছে, টানামানির খেলা। তো সুতরাং এই টানামানির খেলায় জিততে হলে ভগবানের মতি করতে হবে, সৎসঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। বলছে সংসার জীবনটা কেমন জানো? যখন চারা গাছ থাকে তখন চারদিকে বেড়া দিতে হয়। এই যে বেড়া দেওয়াটা হচ্ছে অনুশাসন, ডিসিপ্লিন, আর চারা গাছটা হচ্ছে সংসার, সংসারী ভক্ত জীবন। বলছে এটা না দিলে কি হবে? গরু ছাগল এসে খেয়ে নেবে। এই যে ষড়রিপু আছে না, লোভ, মোহ, মদ, মাৎসর্য, কাম, কাঞ্চন ইত্যাদি, এই যে আমাদের ষড়রিপুগুলো আমাদের খেয়ে ফেলবে, আমাদের জীবনটাকে যেন কোথাও ওই পালবাবুর টাকার কথা দিয়েই মনে করলো, তখন ভগবান সব সাইড হয়ে গেল। তখন কিন্তু মোবাইলের দিকেই মনটা চলে যাচ্ছে, আর কিন্তু হাজার গুরু বন্দনা করলেও সেই ধ্যানটা যাচ্ছে না। বলছে এইটা হচ্ছে গরু খেয়ে যাওয়ার মতো, অর্থাৎ গরুকে চারা খেয়ে যাওয়ার মতো। এই যে গরু খেয়ে যাওয়ার মতো বলছে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন সংসার করো, কিন্তু সংসারের এই কর্তা তিনি, এই পৃথিবীতে শিবের সংসার রচনা। একটু আগে দাদা বলছেন না সোনার সংসার রচনা করতে হবে, ভগবানের সংসার হচ্ছে সোনার সংসার, অর্থাৎ শিবের সংসার। সেখানে তোমার আনন্দময় সংসার গড়ে উঠবে, সেখানে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, অল্পেতেই তোমার সংসার ভরে উঠবে। ধ্যান করবে, এই যে ধ্যান করার কথা আমরা সকালবেলা বললাম, ধ্যান করবে ঠাকুর কিরম বলছে? মনে বনে কোণে, অর্থাৎ সর্বদা সদসৎ বিচার করবে, ঈশ্বরই সৎ কিনা, নিত্য বস্তু আর সব অসৎ। অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন ঈশ্বরই বস্তু, বাকি সব অবস্তু। এবার আমরা যারা বিষয়ী, আমরা যারা সমস্ত কিছুর মধ্যে ডুবে রয়েছি, আমরা দুধও খাই, তামাকও খাই, আমাদের সব রকম ভূমিকা মধ্যপদ্মবই কর্মধারায় সমাসের, তো আমরা দুদিকেই আছি। তো আমাদের জন্য বলছে যে তোমরা ঈশ্বরকে বস্তু বলে জেনো, আর বাকি সব অবস্তু। একদম টু দা পয়েন্ট ভগবান শ্রী রামকৃষ্ণ আমাদের ডাইরেকশন দিয়ে দিচ্ছেন। বলছেন মানুষের জীবনের এক এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ করা বা ঈশ্বর সান্নিধ্য লাভ করা। ভগবানকে লাভ করতে হলে আমরা যেটা করতে হয় সেটা হচ্ছে নিরন্তর ভগবানের নাম গুণগান করা, সাধু সঙ্গ করা, ভগবানকে নিয়ে থাকা, ভগবানকে নিয়ে চিন্তা করা। এই যে দেখুন আমরা সকালবেলা উঠে কিছু খেয়ে দিয়ে যারা চাকরি করি উদ্যোগ সাথে অফিস মানে দৌড়চ্ছি, আবার যারা ব্যবসা করছি তারা আগের দিনের কত কি কালেকশন হয়েছে ইত্যাদি চিন্তা করতে করতে উদ্যোগ সাথে নদীর পানে দৌড়, অফিস পানে দৌড়াচ্ছে। প্রত্যেকেরই একটা দায় আছে, প্রত্যেকেরই একটা চক্র আছে, প্রত্যেককেই একটা গতিশীলতা আছে, প্রত্যেকেই কিন্তু তার নির্দিষ্ট লক্ষ্যে দৌড়াচ্ছে। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছে এটা কি তোমার লক্ষ্য? এটা আমাদের আপাত দৃষ্টিতে জীবনের একটা লক্ষ্য হতে পারে, কিন্তু মানুষের জীবনের এক এবং একমাত্র লক্ষ্য হচ্ছে ঈশ্বর লাভ করা। আজকে ধরুন ব্যবসা করলাম, চাকরি করলাম, রোজগার করলাম, সংসার করলাম, সবকিছুই করলাম, কিন্তু কোথাও কি কখনো ভগবানের নাম নিচ্ছি? সময় থাকতে আমি কি ভগবানের নাম নিচ্ছি? লাস্টে গিয়ে সেই মরণকালে হরির নাম হয়ে যাচ্ছে না তো? জীবনে সময় থাকতে না, ঠাকুর আচরণীতে গিয়ে উঠছেন না, সময় তো থাকবে না ও মা, অর্থাৎ সময় তো থাকে না, কালকে কখনো নিয়ন্ত্রণ করা যায় না। আমরা যেমন 1 ঘন্টা ফেল মেরে বসে আছি, অর্থাৎ আমরা 1 ঘন্টা পিছিয়ে গেছি, কালকে আমরা কন্ট্রোল করতে পারছি না। মহাকালকে কন্ট্রোল করা ভীষণ কঠিন। তাই বলছে তুমি সময় নষ্ট করো না,
তোমার জীবনের 1 মিনিটও যদি তুমি পাও, তুমি একটু জপ করে নাও। আমরা মা শারদাকে দেখি, যার উদ্দেশ্যে আমাদের আগমন, যাকে ডেকে গোটা জগৎ সেজে উঠবে এই আশ্বিনের শারদোৎসবে, সেই জগৎ জননী মা শারদা তিনি কি বলছেন? বলছেন একটু ফাঁক পেলেই জপ করে নিন, ভগবানের নাম করতে হয়। তিনি কি বলেই খারাপ? তার জীবনটাকে যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখবো তিনি ঝাঁট দিচ্ছেন, জপ করে নিচ্ছেন। একটু রান্না করতে রান্নাটা চাপিয়েছেন, তার ফাঁকে 1 মিনিট সময় পেয়েছেন, একটু জপ করে নিচ্ছেন। লক্ষ লক্ষ কোটি কোটি জপ করতেন মা। তাও আশ্চর্যের বিষয়, তিনি কি নিজের জন্য জপ করতেন? না, ভক্তদের জন্য জপ করতেন। তিনি তো সবার মা, কুকুর বেড়ালেরও মা, সকলের মা, সতেরও মা, অসতেরও মা। এই জায়গাটা আমাদের ভাবতে হবে। সেই মায়ের আগমনীর জন্য আমাদের এই আগমনী সভা, আমাদের এই ভক্ত সম্মেলন, মাকে আমরা প্রাণ ভরে রাখবো যে মা তুমি একমাত্র আমাদের নির্ভরযোগ্য স্থান, যেখানে আমরা তোমার আশ্রয় পেতে পারি। দেখুন ঠাকুর বিশুদ্ধাচার ছিলেন, একটু পান থেকে চুন বসলে, একটু পাপাচার থাকলে ভগবানের দরজায় ঢোকা মুশকিল আছে, সেখানে নো এন্ট্রি বোর্ড লাগানো হয়ে যায়। আর স্বামীজি তো একেবারে চর্চাপুর দিয়ে দেওয়ার মানুষ, অর্থাৎ একটু নিয়মের পান থেকে চুন বসলেই স্বামীজি খেপে যেতেন। ওই মহারুদ্রের রক্তচক্ষুর সামনে দাঁড়ানোর স্পর্ধা আমাদের নেই। আমাদের কিন্তু একটি জায়গা আছে যেখানে আমরা পাপি তাপি ভুল ভ্রান্তি যে যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, ওই একটি পরম আশ্রয় আছে মায়ের চরণ। অর্থাৎ মা আমাদের যতই ধুলো কাদা মিঠে নিই না কেন, মা আমাদের কোলে তুলে নেবেন, এই বিশ্বাস আমাদের আছে। সেই বিশ্বাস থেকে মায়ের চরণে আমি প্রণাম জানাবো সকলের জন্য, যে আমাদের জীবনে যা কিছু ভুল ত্রুটি দোষ ইত্যাদি থাকুক না কেন, সেই রূপ ধুলা কাদা যদি আমাদের শরীরে থাকেও, মা তুমি আমাদের গ্রহণ করে আমাদের উদ্ধার করো। আগামী আগমনের দিনে দুর্গা পূজার সেই সময়গুলো সুন্দর কাটুক, ভালো কাটুক, প্রত্যেকের জীবন আনন্দে কাটুক এবং উৎসব সকলের জীবনে সেই ব্যঞ্জনা রাখুক। আমি সেই আনন্দের কথা বলবো এবং ভগবানের চরণে সেই প্রার্থনা করব। যেহেতু সময় আমাদের হাতে অল্প, তাই আমি অল্প কথায় সেরে দিলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। জয়ন্তদার পক্ষ থেকে আমরা কিছু পথ অবলম্বন করার কথা শুনলাম। আমরা জয়ন্তদার কথাকে অনুসরণ করব। জয়ন্তদাকে বরণ করে নিচ্ছেন মাতৃস্মৃতি মন্দিরের পক্ষ থেকে উত্তরীয় বলিয়ে আমাদের সকলের শ্রদ্ধার, সকলের ভালোবাসার যার আমন্ত্রণে আমরা সকলে এখানে এসেছি। যার চিন্তাধারা ঠাকুর, যার চিন্তাধারা স্বামীজি, যার চিন্তাধারা সারদা মা, তুমি এছাড়া কিছু বোঝেন না তার জীবনে। আমাদের সকলের শ্রদ্ধ অসীম ব্যানার্জি মহাশয় উত্তরীয় বরণ করে দিচ্ছেন আমাদের জয়ন্ত ঘোষ মহাশয়কে। একটু ইলেকট্রনিক আর সংখ্যা কাজে লাগাবেন, সংখ্যা বাংলা হয়েছে, সংখ্যা কাজে লাগাবেন ইলেকট্রনিক সকলে বরণ করে দিচ্ছেন আমাদের শ্রদ্ধ অসীম ব্যানার্জি মহাশয় এবং হেমন্ত দিয়ে বরণ করে দিচ্ছেন আমাদের সকলের অসীম ব্যানার্জি মহাশয়। বায়ুকে আমরা আবুকে মাথায় তুলে রেখেছিলাম বৃন্দকে মাঝে থেকে এই বেশি আরো সার্থক হয়। আমরা জয়ন্তদের কাছ থেকে কিছু কথা শুনলাম। এর পরবর্তী জয়ন্তরাই ঘোষণা করবেন। আমাদের এবারের বক্তা আমার সিনিয়র দাদা, খুব আমার প্রিয় দাদা, এবং আপনারা সকলেই তাকে চেনেন, ডক্টর সোমনাথ ভট্টাচার্য। জয়ন্ত দুর্গা মা শারদা বিষয় বললেন। অনেক কথা সময়ের অভাবে হয়তো আমি বলে উঠতে পারলাম না। আশা রাখবো দাদা সেই ফাঁক খবরগুলো ভাগ করে দেবেন। এবং দাদা তো অত্যন্ত ভালো বলেন, আমি দাদার ফ্যান। তো আমি মঞ্চে ডক্টর সোমনাথ ভট্টাচার্য আহ্বান করছি। দাদা
सर्वं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। বিষয় হচ্ছে জ্যান্ত দুর্গা মা সারদা, সেটি সম্বন্ধে এখানে আমার সামনে ডান দিকে বাঁ দিকে যারা রয়েছেন বোধহয় এমন একজন তো পাওয়া যাবে না যিনি এইটি জানেন না যে মা সারদাকে স্বামী বিবেকানন্দ বলেছিলেন জ্যান্ত দুর্গা। এমন কাউকে হয়তো পাওয়া যাবে না যিনি জানেন না যে স্বামীজি বলেছিলেন জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম। এমন কাউকে হয়তো পাওয়া যাবে না, থাকতেও পারেন কেউ কেউ, কিন্তু সম্ভবত কাউকে পাওয়া যাবে না যিনি এটা জানেন না যে স্বামী বিবেকানন্দ তার জীবনের মাটির প্রতিমায় বেলুর মঠে দুর্গা পুজো করেছিলেন। সেই জন্য এই প্রসঙ্গগুলো জানা, এবং আমি কারণ খিদে পেয়ে থাকুক বা না থাকুক আপনাদের সামনে যে 20-25 মিনিট থাকবো তাতে এই জানা প্রসঙ্গগুলোর মধ্যেই থাকবার চেষ্টা করব। কেন না এই ধরনের আনন্দপূর্ণ অনুষ্ঠানে দুর্গাপুজোর প্রাক্কালে আমাদের উদ্দেশ্য কখনোই এরকম নয় যে একটা খুব অজানা অচেনা কিছু সংবাদ আপনাদের কাছে দিলাম এবং অনেকেই চমকে গেলেন যে না এটা তো জানতাম না। বড় পরিচিত প্রসঙ্গের মধ্যে থাকার একটা আমেজ আছে, এবং আমেজের থেকেও বেশি কি যে এই প্রসঙ্গগুলোর মধ্যে এমন একটা গভীরতা আছে যে কেউ মাইক লাগিয়ে বলুন বা না বলুন, নিজের মনেও যদি কখনো হঠাৎ মনে পড়ে তখন যার যাই বয়স হোক না কেন এবং যতবারই শোনা থাকুক না কেন কোথাও যেন একটা নতুনত্বের স্পর্শ, আবেদন এবং প্রভাব নিয়ে হাজির হয়। স্বামী বিবেকানন্দের ব্যাপারটা তার মধ্যে দেখো আমার একটু অদ্ভুত লাগে এই জন্যে, একদিন না দুদিন আগে আমাকে একজন বলছিলেন, তিনি জানেন সেটা তবু আমার মুখ থেকে আরেকটা শুনতে চাইছিলেন যে মায়াবতীতে অদ্বৈত আশ্রমে স্বামী বিবেকানন্দ নিরাকারের সাধনা প্রবর্তন করেছিলেন এবং খুব রেগে গিয়েছিলেন যখন ওখানে দেখেছিলেন যে ছবিতে পুজো হচ্ছে, এটা ঠিক কিনা। আমি বলছি হ্যাঁ আপনি যা বলছেন একদম ঠিক। তখন উনি বললেন, আমাকে জিজ্ঞেস করলেন, এটাও আমার মনে হয় ওনার জানা আছে, আমাকে টেস্ট করবার জন্য করছিলেন তা নয়, কিন্তু আমার মুখ থেকে আরেকবার শুনতে চাইছিলেন যে কেন স্বামীজি এরকম করলেন। তখন আমি বললাম যে দেখুন স্বামীজির এরকম একটা ইচ্ছে ছিল যে ফরেনার যারা আসবে, যারা কিনা দেবদেবীর পুজোয় অতটা অ্যাকাস্টমড নয়, তারা এক জায়গায় বসে সাধন ভজন করবে, যাদের মধ্যে অনেকেই ইন্টেলেকচুয়ালি ব্যাপারটাকে বুঝতে চায় যে কালী, দুর্গা, মহাদেব এইসব কি ব্যাপার হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু এর মধ্যে বুদ্ধির জায়গা কি আছে সেটা যারা বুঝতে চায়, স্বামী বিবেকানন্দ হয়তো তাদের জন্য একটা আড্ডা, একটা জায়গা এমন করতে চেয়েছিলেন যেখানে কিনা সবাই ওই মূর্তি বা ফটো এগুলোকে অবলম্বন না করেও পরম বস্তু সম্পর্কে ভাবতে পারবে। সেই ভদ্রলোকের মুখ চোখ দেখে আমার মনে হলো যে উনি এটা জানতেন। আমার নিজের একটু অবাক লাগে এই জন্যে যে যিনি কিনা এরকম অদ্বৈতের উপাসনার কথা বলেছেন এবং বলেছেন যে বুদ্ধির দিক থেকে, বোধের দিক থেকে, জ্ঞানের দিক থেকে এই চর্চার কথা, যে ঈশ্বরের ওই নিরাকার সত্তার কথা বলেছেন, এত প্যাশনেটলি বলেছেন, সেই তিনি আবার যে সাবেক পুজোর পদ্ধতি, যে হ্যাঁ মূর্তি করে হবে, ধূপ ধুনো থাকবে, ঘন্টা খোল করতাল বাজবে, চামর বেজন হবে, এই সবগুলোকেও এত যে ভালোবেসেছেন, এই ট্রেন্ডটা নরমালি দেখতে পাওয়া যায় না। যিনি কিনা অদ্বৈতের উপাসনা করছেন এবং অত বিউটিফুল একটি জায়গা মায়াবতীতে অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করছেন এবং সেখানে কোনো ফটো টটো দেখলে রেগে যাচ্ছেন, তার মানে তিনি যে বিশুদ্ধ জ্ঞান চর্চা করছেন, সেই মানুষ আবার মা দুর্গার সামনে খুব কষ্টে চোখের জল সংবরণ করে রাখবেন, এতই ভক্তিমান, এই ব্লেন্ডটা সাধারণত দেখতে পাওয়া যায় না। কেউ কেউ বলবেন যে আপনি কি বলছেন, এই ব্লেন্ড দেখতে পাওয়া যায়নি আগে? শঙ্করাচার্য তাহলে কি করেছেন? শঙ্করাচার্য সমস্ত অদ্বৈতের সূত্র, ব্যাখ্যা, ভাষ্য রচনা করেছেন, আবার তিনি মা গঙ্গার কি অপূর্ব স্তোত্র লিখেছেন। কিন্তু আমরা তো শঙ্করাচার্যকে চোখে দেখিনি, তিনি একজন ঐতিহাসিক ব্যক্তি,
ফলে তার জীবনে ঠিক কখন কোনটা হয়েছে এবং কতটা তার নিজের রচনা, কতটা আবার অন্যের রচনা তার মধ্যে ঢুকেছে, এটা অন্তত এই বক্তার পক্ষে বলা সম্ভব নয়। সেখানে স্বামী বিবেকানন্দকে দেখতে পাচ্ছি একদম জলজান্ত। শুধু তাই নয়, এই যে দুর্গাপুজো উনি করলেন সেটা রিপোর্টেড হয়েছে, ইন প্রিন্ট সেটা এসছে, এখনো ইন্টারনেটে প্রচুর প্রচুর জায়গায় দেখতে পাওয়া যাবে যে স্বামীজির দুর্গাপুজোর সব বিবরণ। সেই সময় যারা বেঁচে ছিলেন তারা এগুলো জানতেন, মানে প্রায় চোখের সামনে ঘটেছে ঘটনাগুলো, এবং আমরা তার খুব কাছাকাছি সময়ে অবস্থান করছি। আমাদের বিষয় কি? আমাদের বিষয় হচ্ছে জ্যান্ত দুর্গা মা শারদা। তার মধ্যে দুর্গা শব্দটিতে আছে। স্বামীজির জীবনের ওইটি প্রথম পুজো এবং ওইটি শেষ পুজো। 1901 সালের ঘটনা, যেখানে কিনা স্বামী ব্রহ্মানন্দ, রাজা মহারাজ অনেকেই বলতেন, তিনি স্বপ্ন দেখেছিলেন যে দক্ষিণেশ্বরের দিক থেকে মা দুর্গা বেলুড় মঠে আসছেন, এসে পিল্ল বৃক্ষতলে অবস্থান করছেন। এদের স্বপ্নগুলো নর্মালি এরা লোককে বলতেন না, কিন্তু কতগুলো স্বপ্ন এমন প্রমিনেন্ট হতো মনে হয় যে কোনো না কোনো ভাবে মুখ দিয়ে বেরিয়ে যেত। ওনার যার কাছে মুখ দিয়ে বেরিয়ে গেছে সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দের কাছে, যে দেখো আমি এরকম স্বপ্ন দেখলাম যে মা দক্ষিণেশ্বরের দিক থেকে আসছেন বেলুড় মঠে। স্বামীজি প্রায় লাফিয়ে উঠলেন, বললেন আমিও ওই রকম দেখেছি। এদিকে তখন পুজোর আর অল্প বাকি, প্রতিমা গড়ে পুজো হবে। বেলুড় মঠের অত টাকা নেই 1901 সালে, কিন্তু পুজোর সঙ্গে বাঙালির যে আনন্দ এবং উন্মাদনা জড়িত, প্রায় ঠিক সেই রকম মঠের মধ্যে খেলে গেল যখন জানা গেল ওরকম দুজন স্টলওয়ার্ড সন্ন্যাসী তারা নিজের নিজের মতো করে ভাবে দেখেছেন যে মা দুর্গা মঠে আসছেন। তখন মঠের সন্ন্যাসী, ব্রহ্মচারী, কর্মী তারা একেবারে আনন্দে প্রায় নাচতে আরম্ভ করলেন, যদিও পয়সা নেই। এখনকার দিনে দুর্গা পুজো বলেই লোকে ভাবে যে কাকে দিয়ে ওষুধ করানো হবে, কত স্পন্সর আসবে ইত্যাদি ইত্যাদি। এবং আপনারা হয়তো জানেন যে দুর্গা পুজো এখন একটা মেগা ইভেন্ট, এবং সেই ইভেন্টে যে ধরনের স্টল দেওয়া হয়, যে ধরনের স্পন্সরশিপ থাকে এবং যে ধরনের ব্যবসা হয়, তাতে মনে হয় এক এক সময় যে মা দুর্গা বোধহয় একটু সংকোচে মণ্ডপে লুকিয়ে থাকে, যে আমার মা দেখতে পাইনি তো। কেননা স্টল এবং পুরস্কার এবং মণ্ডপ সজ্জা ইত্যাদি নিয়ে এমন একটা সাংঘাতিক ব্যাপার হয়ে যায়, অনেকে দুর্গা পুজো কথাটা বলতে, আপনারা জানেন কিনা জানি না, অনেকে সংকোচ বোধ করেন যে দুর্গা পুজো করলে একটু পুরনো পুরনো শোনাবে, দুর্গাকে নিয়ে উৎসব। কারণ উৎসব ভালো, কিন্তু তাতে যদি পুজোটা মাটি হয়ে যায় তাহলে সেই জায়গা থেকে আমরা বেলুড় মঠে ফিরব যে সত্যি সত্যি পুজো এবং উৎসবের 100% ব্লেন্ড। কিন্তু ওই সংশয় যে প্রতিমা পাওয়া যাবে কিনা, মঠ থেকে প্রায় ওরা ছুটলেন কুমোরটুলিতে। কুমোরটুলিতে গিয়ে দেখা গেল যে একটি মাত্র প্রতিমা রয়েছে, যারা বায়না করেছিল তারা এখনো নিয়ে যায়। তো ওরা বললেন, যিনি শিল্পী তিনি বললেন যে যদি না নিয়ে যায় অমুক সময়তে আপনাদেরকে দিয়ে দেবো। সেই সব কাণ্ড কারখানা করে ওই প্রতিমাই পাওয়া গেল। এইগুলো যেমন ঘটনা, তেমনি একদিক থেকে মনে হয় যে অবিশ্বাস্য। আমি বরং একটু থামি, যারা বই পড়তে চাইছেন পড়া হয়ে গেলে তারপর আমরা শুরু করবো। এইবারে ওই প্রতিমা এনে মঠে পুজো হলো। স্বামী বিবেকানন্দ এই যে পুজোর প্রবর্তন করলেন, ব্রহ্মানন্দজি স্বপ্নে দেখেছিলেন। এই পুজোর সময় স্বামীজি বললেন যে দেখো আমাদের নামে অনেক রকম দুর্নাম আছে, আমরা নাকি সন্ন্যাসী হয়ে কেমন তারা একটা আলাদা বৈপ্লবিক একটা সম্প্রদায়, এবং আমরা নাকি নিয়ম টিয়ম মানি না। এই দুর্গা পুজোয় এমন করতে হবে। আমি নিজে রঘুনন্দন স্মৃতি করে দেখছি, একেবারে পুজোর যেরকম নিয়ম সেরকম ভাবে আমরা পালন করবো। শুধু তাই নয়, আটপাড়া এবং অন্যান্য জায়গায় যারা ট্র্যাডিশনাল ব্রাহ্মণ আছেন তাদের সকলকে নেমন্তন্ন করব, এবং এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। স্বামীজির এই ভাষা বইতে নেই, কিন্তু যা বলছেন সেটা থেকে মনে হয় যে এইভাবে তিনি সতীর্থদের কাছে ব্যাপারটাকে পরিবেশন করেছিলেন যে আমরা দেখাবো
যে কেউ আসুক সকলে স্বাগত, এবং কেউ একখানা খুঁত বার করুক যে আমরা সন্ন্যাসী হয়ে পুজোর নিয়ম রক্ষা করতে পারিনি। Let us see and we will live up to the expectation যে হ্যাঁ, হিন্দু ঘরে পুজো যেরকম হয়, হিন্দুদের পুজো যেমন হওয়ার উচিত সেরকমটা হবে। এবং সত্যি সত্যি স্বামীজি যে পুজোর ব্যবস্থাপনা করলেন, তার মধ্যে কেউ তো কোনো খুঁত ধরতে পারলেনই না, বরং পুজোর আয়োজন এবং মানুষের সেবা যত্ন, অতিথি আপ্যায়ন সব মিলিয়ে আজকে আমরা যাকে মেগা ইভেন্ট বলি, তার থেকে অনেক বড় হয়েছে 1901 সালে স্বামীজির পুজো। কেন? তাতে কোনো স্পন্সরশিপের কেউ পরোয়া করেনি। তোমার আমার মধ্যে সম্পর্ক অর্থের বিনিময়ে এরকম পুজোকে নিয়ে কোনো অনর্থ করেনি। কিন্তু সত্যি সত্যি সকলকে ওয়েলকাম করে মায়ের পুজোকে যে সার্থক করেছেন কপটদক শূন্য সন্ন্যাসীরা, we love to believe that it was absolutely a mega event. সেই স্বামীজি ওই পুজোর মধ্যে, ওইতে কোথাও লেখা নেই, কিন্তু আমাদের ভাবতে ইচ্ছে করে যে কোন ব্যাপারটাতে সবচেয়ে খুশি ছিলেন। মনে হয় এখান থেকে হলো সব ঠিক আছে, পুজো নির্বিঘ্নে হলো, একটা চাপ থাকে যে কটা দিন ধরে পুজো হবে, কোনো রকমের কোনো গন্ডগোল হয় কিনা, যারা এসেছিলেন তারা কোনো বাঁকা কথা বলেননি, এই সবগুলোই হচ্ছে আনন্দের। কিন্তু মনে হয় স্বামী বিবেকানন্দ সবচেয়ে বেশি আনন্দ পেয়েছিলেন যেটাতে, সেটা হচ্ছে যে এই পুজোর সময় বেলুড় মঠে উপস্থিত ছিলেন মা শারদা। উনি যদি উপস্থিত না থাকতে পারতেন, প্রতিদিন যদি জর্জারি হতো, শরীর খারাপ হতো, আমার মনে হয় স্বামীজি পুজোর স্থলে হয়তো থাকতেন না, অথবা একান্ত নিমরাজির মতো অনেকে হাত ধরে টেনে টেনে হয়তো নিয়ে আসতে হতো যে দয়া করে একটু আসুন, নাহলে অন্যেরা উৎসাহ পাচ্ছে না। এটা অনুমান করতে ইচ্ছে হয়, আপনারা সহমত হতেও পারেন, নাও পারেন। কিন্তু মা শারদা যদি না থাকতেন সেখানে, তাহলে স্বামীজির সমস্ত উদ্যোগ আয়োজন জল হয়ে যেত বলে মনে হয়। কেন না, মা শারদাকে উনি যে দৃষ্টিতে দেখেছেন সেটা নিয়ে আমি 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা যদি বক্তৃতা করিও, আমার মনে হয় স্বামীজির সেন্টিমেন্টের পুরোপুরি কাছাকাছি পৌঁছতে পারবো না। এমন বলবো না যে আমি সব ভুলভাল করে ফেলবো, কিন্তু স্বামীজির যে হৃদয়ের ব্যাকুলতা, শুদ্ধতা, সমর্পণ, উপলব্ধি মা শারদাকে নিয়ে আমার অন্তত ক্ষমতা নেই যে একটা লেকচারের মধ্যে দিয়ে সেটাকে রিভিল করলাম। ব্যাপারটা আরো ইন্টারেস্টিং এই জন্যে যে মায়ের যে সাজসজ্জা হয় মা দুর্গা, যদি কারোর বেশি ফান্ড না থাকে তাহলেও মায়ের সাজসজ্জার যে ব্যবস্থা করে লোকে অবাক হয়ে যায় যে হ্যাঁ দেবী বোঝাই যাচ্ছে। সেখানে তার একদম উল্টো যদি কিছু হয়ে থাকে, বেশ কালো কালো গায়ের যে রং, একদম সাধারণ রূপের একজন প্রৌঢ়া মহিলা, লোকে বলতো ব্রাহ্মণের ঘরের বিধবা। তিনি জানতেন যে কথাটা পুরোপুরি সত্যি নয়, কারণ ঠাকুর বলেছিলেন যে আমি কি আর চলে গেছি। কিন্তু সেটা যাই হোক, ওই অর্ডিনারি অ্যাপিয়ারেন্সের যিনি কিনা মুখের সামনে ঘোমটা টেনে রাখেন, যিনি কিনা ছেলেদের সঙ্গে প্রায় 1 to 1 প্রথম কথা বলেননি, পিস পিস করে বলেছেন, আরেকজন বলে দিয়েছেন যে মা বলছেন এই, সেই তাকে ওই শালঙ্কারা অপূর্ব সাজে ভূষিতা মা দুর্গার সঙ্গে ইকুয়েট করা শুধু নয়, মা শারদা না থাকলে সমস্ত কিছু ব্যর্থ, এইটা যিনি ভাবতে পারছেন, সেই স্বামী বিবেকানন্দ মা শারদার মধ্যে দুর্গা কি রূপ দেখেছিলেন আমি জানি না, এবং মনে হয় যে জানা যাবেও না, এই জন্যে যে বইতে যাই লেখা থাকুক না কেন, মাকে উনি এমন কিছু একটা দৃষ্টিতে দেখেছিলেন যেটা কোনোদিনই মুখ থেকে বলেননি। এটা মনে হওয়ার কারণেই যে মা শারদাকে তো অনেকেই ভক্তি শ্রদ্ধা করেছেন যখন দক্ষিণেশ্বরকে আছেন, করেছেন যে রামকৃষ্ণদেবের সহধর্মী বলে, করেছেন যে খুব পায়াস লেডি বলে, একজন খুব ধর্মপ্রাণা মহিলা বলে, গুরু পত্নী রূপে করেছেন। কিন্তু মা শারদা না থাকলে নুন ছাড়া তরকারি, এইটা যে বিবেকানন্দের মনে হয়েছে,
তার জন্য আমরা স্বামীজির কাছে মুহুর্মুহু ভুলুণ্ঠিত হতে ইচ্ছে করে যে স্বামীজি যদি জগতে না আসতেন তাহলে রামকৃষ্ণদেব থাকলেও মা সারদাকে এতটা করে আমরা বুঝতে পারতাম কিনা সন্দেহ। যখন শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছেন স্বামী বিবেকানন্দ, তখন রামকৃষ্ণ পরমহংস রূপে পরিচিত হয়ে গেছেন। উপাধি তার এসে গেছে যে তিনি পরমহংস, যে মেক নো মিস্টেক, যে উনি শুধু পূজারীর নামবন নন, উনি পরমহংস। রামকৃষ্ণদেব সেটা পেয়ে গেছেন, তিনি নিজে চাননি কিন্তু লোকে তাকে পরমহংস বলেছে। সেই পরমহংসকে বিবেকানন্দ বা নরেন্দ্রনাথ কত রকম ভাবে পরীক্ষা করেছেন এবং কতগুলো খুব শোচনীয় পরীক্ষা ছিল। এই বিছানার কাপড়ের তলায় মুদ্রা রেখে দিচ্ছেন যে এসে ওনার কোনো অসুবিধা হয় কিনা, উনি এসে হু হা করে উঠেছেন, তখন একটা বিশ্বাস হয়েছে। আরো কি একেবারে তীব্র এবং কিছুটা প্যাথেটিক পরীক্ষা কোথায় না, ডেথ বেডে যখন রামকৃষ্ণদেব, তখনও নরেন্দ্রনাথ ভাবছেন যে এই সময় যদি তিনি বলেন যে তিনি অবতার তাহলে আমার বিশ্বাস হয়। খুব কঠিন পরীক্ষা, সন্দেহ নেই। শুনলে একটু চাপ চাপ মনে হয় যে ঠাকুরকে ওই সময় উনি এরকম ভাবছেন, কিন্তু এই শ্রেষ্ঠ শিষ্য যিনি কিনা প্রশ্ন না করে মেনে নেননি, আর যখন মেনে নিয়েছেন তখন জগৎকে মেনে নিতে বাধ্য করেছেন। কিন্তু দ্য ফ্যাক্ট রিমেইনস যে শ্রীরামকৃষ্ণকে ওইভাবে করেছেন। মা সারদা পত্নী রূপে একটু দুঃখ দুঃখ করে বলতেন, মজার প্রসঙ্গ, যে ঠাকুরকে ওরা নানাভাবে পিড়ে নিয়েছে মানে পরীক্ষা করে নিয়েছে। নিজের স্বামীকে ওরকমভাবে টেস্ট করেছে, তো সে একটু কষ্ট হতো। আবার নরেনের কথাটাতে আনন্দ, এই দুটো মিক্সচার ওরকম আসছে যে ঠাকুরকে কতভাবে পিড়ে নিয়েছে, এরকম মা সারদা বলতেন। তো তারপরে যদি ঠাকুরকে বিশ্বাস করে থাকেন, আমার কাছে এটা একটা বিস্ময়কর ব্যাপার যে মা সারদার কাছে বিবেকানন্দ কি করে প্রথম থেকেই সমর্পণ করছেন নিজেকে। কোন শাস্ত্রীয় প্রসঙ্গ জিজ্ঞেস করা নয়, কোন রকম ভাবে চেক করে দেখা নয় যে তার ত্যাগ পবিত্রতার, নাথিং অফ দ্য সর্ট। কিন্তু মা সারদার কাছে প্রথম থেকেই মনে হয় নরেন্দ্রনাথ একেবারে সাষ্টাঙ্গ প্রণিপাত করছেন। এর থেকে মনে হয় যে বইপত্রে অনেক সময় লেখা আছে না, যে মায়ের পায়ে একটু হাত বুলিয়ে দিচ্ছিলেন একজন সন্ন্যাসী এবং মনে হচ্ছিল যে কি শীর্ণ পা, এনাকে দেবী বলা হয়, হঠাৎ করে দেখছেন জগদ্ধাত্রী। এই যে দেখাগুলো কিছু কিছু বইতে লিপিবদ্ধ আছে, এর থেকে মনে হয় অনেক পাওয়ারফুল রূপে মা সারদার ভেতরে কে সেটা নরেন্দ্রনাথ দেখেছিলেন। না দেখলে ওই নরেন্দ্রনাথের মতো খাপ খোলা তরোয়াল, যেখানে রামকৃষ্ণদেবকে ওইভাবে টর্চার করছেন এক এক সময়। ঠাকুর বলছেন যে নরেন যে কি বলে, আমি আবার মায়ের কাছে ছুটলাম যে মা তাহলে এতদিন যা বলেছি ভুল বলেছি। এইরকম ভাবে যিনি টর্চার করেছেন এবং টর্মেন্ট করেছেন রামকৃষ্ণদেবকে, তিনি মা সারদার কাছে প্রণত হচ্ছেন প্রথম থেকে। তার মানে মায়ের ঐশী শক্তি কোনো না কোনো ভাবে বিবেকানন্দের কাছে প্রকাশিত, এবং সেইটা যে প্রকাশিত এত পাওয়ারফুলি, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে তোমাকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্ট রূপে তাকে দেখেছি। তেমনি মনে হয় মা তো ওইসব বলেননি, কিন্তু মণ্ডপে যে মা দুর্গাকে দেখতে পাওয়া যায় তার থেকে স্পষ্ট রূপে তিনি মা সারদার মধ্যে দেখেছেন বলে আমাদের মনে হয়। সেইটা দেখার জন্য বলছেন যে এবার জ্যান্ত দুর্গার পুজো দেখাবো তবে আমার নাম। শব্দও কি চমৎকার ইউজ করছেন, মনে হচ্ছে 2018 সালের কোন লক্ষ্য, যে মা সারদা সম্পর্কে বলছেন জ্যান্ত দুর্গা। এই জ্যান্ত শব্দটা ব্যবহার ওই 1900 সালের কাছাকাছি ভাবাই যেত না, জীবন্ত বলতে হতো। But the approach is so very modern and at the same time absolutely traditional. বলছেন জ্যান্ত দুর্গার পুজো দেখাবো তবে আমার নাম। এই মা সারদার মধ্যে তিনি কোথাও মা দুর্গাকে দেখেছেন এবং এই কথাটি বলেছেন। যখন বেলুড় মঠে পুজো হচ্ছে তখন মা সারদার আরাধনা হচ্ছে, এটা বিবেকানন্দের খুব পছন্দের জায়গা ছিল। আর কি, আর হচ্ছে যে মা দুর্গার মধ্যে যে শক্তি, শ্রী শ্রী চণ্ডীতে যে স্তব আছে তার মধ্যে মা দুর্গাকে বিভিন্ন রকম ভাবে বলা হয়েছে। তার মধ্যে কুমারী রূপে তার যে আরাধনা সেটা খুব এলিগেন্ট, বিউটিফুল এন্ড পাওয়ারফুল, তার কোনো সন্দেহ নেই। এই কুমারী রূপে দুর্গাকে আরাধনা, এইটা বিবেকানন্দের একটা খুব পছন্দের জায়গা ছিল বলে মনে হয়। সেইটা মা সারদাকে সাক্ষী রেখে তিনি বেলুড় মঠে কুমারী পুজো করলেন।
দেবীর যে কুমারী রূপ সেটা রামকৃষ্ণদেব দেখেছিলেন এবং কিছুটা কিছুটা করেছিলেন, কিন্তু পূর্ণাঙ্গ করলেন মনে হয় বিবেকানন্দ। কেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন মা কালীর সম্পর্কে, এবং শ্রী শ্রী চণ্ডী যদি আমরা পড়ি তাহলে আমরা দেখবো যে এই রূপগুলির মধ্যে কোনো তফাৎ নেই, একই দেবী বিভিন্ন রূপে প্রকাশিত। শ্রীরামকৃষ্ণ বলছেন যে খোলা চুলে মা ভবতারিণী বালিকা বেশে মন্দিরে দাঁড়িয়ে পশ্চিম দিকে তাকিয়ে গঙ্গা দর্শন করছেন। এই যে মায়ের বালিকা রূপ, এটি শ্রীরামকৃষ্ণ দেখেছেন। বলছেন যে ঘর থেকে এক এক সময় শুনতে পেতাম যে বাচ্চা মেয়ের মতো মা ছুটোছুটি করছে মন্দিরে, আর আমি বলতাম যে ওরকম ছুটিস না, পড়ে যাবি। এই মা ভবতারিণীকে একেবারে বাচ্চা মেয়ের রূপে এবং আলুলায়িত কেশে মা গঙ্গা দর্শন করছেন, এইসব কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। আর তিনি বলছেন যে কুমারীর মধ্যে তার খুব প্রকাশ, ওদেশে থাকতে অর্থাৎ কামারপুকুরে কুমারী পূজা করলুম। তো কামারপুকুরে কুমারী পুজো করেছেন, আর মা ভবতারিণীকে ওরকম দেখেছেন কুমারী রূপে। এইখানে শ্রীরামকৃষ্ণের যে বাসনা সেটাকেও মনে হয় পূর্ণাঙ্গ রূপ দিচ্ছেন বিবেকানন্দ, যখন তিনি এই কলকাতা বা তার উপকণ্ঠে বসে বেলুড় মঠে কুমারী পুজো করছেন মা দুর্গা রূপে, আর সেইখানে উপস্থিত রয়েছেন মা শারদা। কুমারীর পুজো করছেন, একাধিক কুমারীর পুজো হয়েছে। গৌরী মা পুজোতে সমস্ত আয়োজন করেছেন, সাহায্য করেছেন। আর যখন একটি কুমারীর কপালে টিপ পরিয়ে দেওয়া হচ্ছে, তখন স্বামীজি বলছেন, আহা, দেবীর তৃতীয় নয়নে আঘাত লাগেনি তো? এত বেশি প্রমিনেন্টলি দেখতে পাচ্ছেন যে ওই মেয়েকে আর মেয়ে বলে দেখছেন না, একেবারে মা দুর্গার প্রকাশ তার মধ্যে দেখছেন। ওই যে ঠাকুর বলছেন যে মা পড়ে যাবে, ওরকম ছুটোছুটি করিসনি, তার সঙ্গে পুরোপুরি মিলে যায় যখন স্বামীজি ফোরহেডে বসে যাচ্ছে কিনা, আঘাত লাগছে কিনা দেবীর তৃতীয় নয়নে, এই কথা বলছেন। এই স্বামীজি যিনি কিনা দুর্গাকে জ্যান্ত রূপে দেখতে পাচ্ছেন, তার দেখাটা সবচেয়ে বেশি চোখের কাছে ও মনের কাছে আনন্দ দিচ্ছে যখন মা শারদাকে দেখছেন। কেন এটা হচ্ছে আমি আবারও বলছি যে পুরোপুরি ব্যাখ্যা করা মুশকিল। আমেরিকা থেকে চিঠিতে লিখছেন তার থেকে বয়সে বড় গুরু ভাইকে যে দাদা, মা ঠাকুর কি বস্তু তোমরা এখনো কেউ বুঝতে পারোনি। এইটুকুনি যদি বলতেন তার মানে হতো যে তোমরা পারবে না, আমি পেরেছি। কিন্তু তারপরেই বলছেন ক্রমে পারবে। তিনি ভারতে এসেছেন মহাশক্তি জাগাবেন বলে, তাকে কেন্দ্র করে জগতে আবার গার্গী মৈত্রেয়ী সব জন্মাবে। এই যে মায়ের মধ্যে দিয়ে মহাশক্তি জাগবে, সেইখান থেকে দুর্গার সঙ্গে মনে হয় ইকুয়েট করেছেন যে মা দুর্গার মধ্যে যে শক্তি, মা শারদার মধ্যে সেই শক্তি। যখন এইসব চিঠি লিখছেন আমেরিকা থেকে, তখন মা বেচারি আমার জয়রামবাটিতে কি কখনো কলকাতায়, হাওড়ায়, এখানে ওখানে তার পার্মানেন্ট বাড়ি নেই, সেখানে নিতান্ত দারিদ্র্যের মধ্যে জীবন যাপন করছেন। সেই মা সম্পর্কে বিবেকানন্দ বলছেন তিনি এসেছেন ভারতে মহাশক্তি জাগাবেন বলে। আমি যদি ওই চিঠি পেতাম, বাই চান্স যদি বিবেকানন্দ আমাকে লিখতেন, আমি ভাবতাম যে এটা বিবেকানন্দের বিকট মানে ডিসপ্রপোর্শনেট মাতৃভক্তি। আমাদের ক্ষুদ্র আধারে এটা ভাবতাম যে মা বেচারি ওরকম কোন রকমের রয়েছেন, মাথার উপরে ছাদ নেই, মানে পাকা বাড়ি নেই, কিছু নেই, তার সম্পর্কে বলছেন যে তিনি ভারতে এসেছেন মহাশক্তি জাগাবেন বলে। এক, দুই, যেসব মেয়েদের নাম করলেন তারা এডুকেটেড স্কলার, গার্গী মৈত্রেয়ী, আর বলছেন মাকে কেন্দ্র করে জগতে গার্গী মৈত্রেয়ী আবার সব জন্মাবে। এ তো ভক্তির বাড়াবাড়ি বলে আমাদের মনে হতো না। সেই জায়গা থেকে ভাবতে চাইছি যে একে বলে ঠিক ঠিক দেখা এবং ঠিক ঠিক দর্শন, মাতৃ দর্শন, যেখানে মায়ের মধ্যে ওইটা দেখছেন। আমরা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণের থেকে বিবেকানন্দের প্রতি আমরা একটু বেশি কৃতজ্ঞ মাকে আমাদের ঘরে এনে দেওয়ার জন্য। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে ও কি জেসে, ও আমার শক্তি, তিনি বলেছিলেন, কিন্তু বিবেকানন্দ সেটাকে অ্যাম্প্লিফাই করে বলছেন যে তাকে কেন্দ্র করে জগতে গার্গী মৈত্রেয়ী আবার সব জন্মাবে। শ্রী সারদা মঠের কথা যদি ভাবি, আর যে মেয়েরা কেউ সন্ন্যাসিনী হতে চাইছে,
কেউ সারা জীবন মঠের জন্য কাজ করতে চাইছে, সে হয়তো সাদা কাপড় তিনি পরেননি। এইরকম যে প্রচুর মেয়ে এই জীবন যাপন করতে চাইছেন, এবং আমার নিজের যা পড়াশোনা আমি জানি যে বেশ কয়েকজন আছেন তার থেকে বেশি পড়াশোনা নিয়ে মঠে সানন্দে ত্যাগের জীবন যাপন করছেন। So possibly we are very close to the dream of Swami Vivekananda, যেখানে তিনি বলছেন তাকে কেন্দ্র করে জগতে গার্গী মৈত্রেয়ী আবার সব জন্মাবে। এই স্বামী বিবেকানন্দের চিন্তা মনে হচ্ছে যে এটি যখন কেউ বলবে, এগুলো তো আমার নিজের কথা নয়, তো স্বামীজি বলেছেন এই যখন কেউ বলবে, যদি সে ভালো সংস্কৃত পাঠ নাও করতে পারে, যদি মণ্ডপে মা যেখানে রয়েছেন মা দুর্গা, সেখানে যদি স্বামীজির এই কথাগুলো কেউ পাঠ করে যে মা ঠাকুরন কি বস্তু কেউ বুঝতে পারেনি, এখন ক্রমে পারবে, ভারতে এসছেন মহাশক্তি জাগাবেন বলে, তাকে কেন্দ্র করে জগতে গার্গী মৈত্রী আবার সব জন্মাবে, তখন মনে হয় যে মা দুর্গা বোধহয় সত্যি জীবন্ত হয়ে উঠবেন, যে হ্যাঁ এই কথাগুলো শুনতে চাইছি প্রাণ ভরে, এই কথাগুলো শুনতে চাইছি। এমনি সংস্কৃত মন্ত্র তো অনেক कृष्णः परब्रह्म नित्यः पूर्णः सनातनः इति ज्ञानं समाश्रित्य मुक्तज्ञानं लभेत ध्रुवम्। श्रीराम